এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি ত্রুটির কারণে ব্রিটেনের বিভিন্ন প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে। যদিও এই কারিগরি ত্রুটি মাত্র ২০ মিনিট স্থায়ী ছিল, কিন্তু এতে হাজার হাজার ফ্লাইটের সময়সূচিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। হিথ্রো, স্টানস্টেড, ম্যানচেস্টার এবং এডিনবরার মতো বড় বড় বিমানবন্দরে বহু ফ্লাইট গ্রাউন্ডেড বা বাতিল করা হয়। ফ্লাইট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস জানিয়েছে এটি ছিল রাডার সংক্রান্ত একটি প্রযুক্তিগত সমস্যা, যা তারা দ্রুত ব্যাকআপ সিস্টেমে সুইচ করে সমাধান করেছেন। যদিও এটি সাইবার হামলা নয়, তবে তারা নিশ্চিত করেছেন তবুও নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ ফ্লাইটের সংখ্যা সীমিত করা হয়, যার প্রভাব পড়ে সারা দেশের ফ্লাইট চলাচলে। They said that as a result of a technical issue, we are limiting the number of aircraft flying in the London control area in order to ensure safety, which is always our first priority. We apologise for any delays this may cause. অনেক যাত্রী এই সমস্যায় পড়ে ফ্লাইট বাতিল বা দীর্ঘ সময় বসে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। We've now landed in Geneva. We're on the tarmac. We're not allowed off the plane. And we've been told now that Heathrow has reopened, that there's a huge backlog. I have a 40-minute drive ahead of me at the other end, and I'm not sure whether or not the car rental company that I'm using is even going to be open by the time we land. এটি ছিল গত ২ বছরের মধ্যে এ ধরনের দ্বিতীয় বড় ধরনের বিভ্রাট। এর আগে ২০২৩ সালের অগাস্টে গ্রীষ্মকালীন ব্যাংক হলিডের সময় একই ধরনের সমস্যায় ৭ লাখের বেশি যাত্রী বিপাকে পড়েছিলেন। হলিডে মৌসুমে কারিগরি বিভ্রাটের ঘটনায় এভিয়েশন ইন্ডাস্ট্রির নেতারা গভীর হতাশা প্রকাশ করেছেন। It's really frustrating. You know, these issues do impact consumer confidence, and it's the last thing the industry needs. We need to ensure there's sufficient resilience built into critical infrastructure that doesn't impact businesses, that doesn't impact travellers. ব্রিটিশ এয়ারওয়েজ ও ইজিজেট জানিয়েছে তারা যাত্রীদের কাছে হালনাগাদ তথ্য পাঠাচ্ছে এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে। রায়ানএয়ারের এক নির্বাহী বলেন, এ ধরনের বিভ্রাট আরও একবার হাজার হাজার যাত্রীর ভ্রমণ নষ্ট করেছে। তিনি ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেসের প্রধান নির্বাহীর পদত্যাগ দাবি করেছেন। Now, 20 minutes of disruption today has caused problems right across the United Kingdom. We understand now the current figures are that 100 flights have been cancelled. That's both departures out of the UK and those coming back in. That's thousands of people affected. EasyJet say the situation is still very fluid, but this is a problem for the holiday industry. It's the start of the August summer holidays tomorrow, and this is not the confidence the sector wants. NATS will have big questions to answer. The boss of Ryanair is calling for him to resign.